আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ কাউসার আহমেদ ফয়সাল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আমি একবারে শুরু থেকেই ছিলাম এবং শেষ পর্যন্ত যখন আমি গুলি খাই আমি বাসায় বসে বসে গাইডলাইন। কাউসার আহমেদ ফয়সাল রাজধানীর প্রাইম ইউনিভার্সিটি থেকে বিবিএ শেষ করেছেন। স্বপ্ন ছিল বিসিএস দেয়া, কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চোখে গুলি লেগে স্বপ্নের জন্য এখন অধরা। চোখে অনেক স্বপ্ন থাকলেও চোখের আলো সেই স্বপ্ন দূরে ঠেলে দিচ্ছে। ফয়সালের স্বপ্নের আকাশে এখন আষাঢ়ে মেঘের ঘন ঘটা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই যোগ দিয়েছিল ফয়সাল ও তার ছোট ভাই ফাহিম। ঘাত প্রতিঘাত পেরিয়ে গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে প্রাইম ইউনিভার্সিটি থেকে বিজয় মিছিল নিয়ে মিরপুর 10 নম্বরে যান। পরে মিরপুর মডেল থানার সামনে আসলে পুলিশ ছাত্র জনতাকে উদ্দেশ্য করে অতর্কিত গুলি ছুটতে থাকে। গুলি এসে ফয়সালের বুকে 2টি আর চোখে 1টি গুলি লাগে। মুহূর্তে অজ্ঞান হয়ে পড়ে সে। এরপর থেকে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন ফয়সাল। ফয়সাল মিরপুর 1 ব্লক 5 নম্বর রোডের বাসিন্দা। গত 4 মাসে চিকিৎসা করালেও স্বাভাবিক হয়নি তার দৃষ্টি। বুকের মধ্যে লাগা 2টি গুলি অপারেশনের মাধ্যমে বের করা হলেও রয়ে গেছে চোখের ভেতরে 1টি গুলি। চোখে সবই যেন অস্পষ্ট দেখছেন তিনি। ঠিকমতো চোখেও দেখেন না আগের মতো। সবসময় হতাশা আর দুশ্চিন্তার মধ্যে দিন পার করছেন পরিবারের সবাই। চোখে গুলি থাকায় মাথায় প্রচন্ড ব্যথা করে তার। পড়াশোনা করতে পারছেন না ঠিকমতো। দিন দিন নিস্তেজ হয়ে যাচ্ছে ফয়সালের শারীরিক অবস্থা। বর্তমানে ফয়সাল আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখের চিকিৎসা নিচ্ছেন। তার চোখের গুলি বের করতে হলে প্রয়োজন উন্নত চিকিৎসা। চীন থেকে আগত একটি বিশেষজ্ঞ দল তার চোখ পরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর কথাও জানান। তার পরিবারে মা, বাবা, 2 ভাই ও 1 বোন রয়েছে। সন্তানের চিকিৎসায় বাবা ধার দেনা করে চিকিৎসা চালিয়ে এখন নিঃস্ব পরিবারটি। জুলাই আগস্টের অভ্যুত্থানের আহতদের চিকিৎসার সব খরচ সরকারের পক্ষ থেকে বহন করার কথা থাকলেও কোনো ধরনের সহযোগিতা পাননি ফয়সালের পরিবার। এই সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, রাজনৈতিক দল ও সরকারি বেসরকারি সংগঠন থেকে কেউ খবর নেয়নি তার। পিতা মোহাম্মদ ফরিদ হোসেন একজন ছোট ব্যবসায়ী। ছেলের পেছনে চিকিৎসা করাতে আর সামনে আগাতে পারছেন না তিনি। তাদের দাবি কোনো অনুদান নয়, সরকারের সহযোগিতায় চায় উন্নত চিকিৎসা। যখন গোলাগুলি হয় তখন আমার ছেলে ওখানে ছিল, ওর সাথেও আরও পোলাপান ছিল ওদের ভার্সিটি। আমার ছেলের চোখে গুলি লাগে। গুলি লাগার পরে কিছু ছাত্ররা ধরে ওরা হাসপাতালে নিয়ে গেছিল। এখন এই পর্যন্ত কোনো সরকারি লোক বা কোনো সহযোগিতা কোনো সংস্থা আমাদের কাছে আসে নাই এবং কোনো সহযোগিতা করেও নাই। সে ব্যবস্থা যদি সরকার না করে তাহলে আমার ছেলের তো ভবিষ্যৎ অন্ধকার এবং তার লেখাপড়ার সামনের দিকে যে মাস্টার্স সে করতেছে সে ঠিকমতো লেখাপড়া করতে পারতেছে না, কারণ তার চোখে সবসময় ডিস্টার্ব হচ্ছে। চোখে দেখতে পারতেছে না, আবছা দেখে, আমার মাঝে মাঝে দেখে না, মাথা ব্যথা করে। ছেলেকে নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকেন ফয়সালের মা। পরিবারের বড় ছেলে চিকিৎসার অভাবে অকালে চোখ হারাবে এমন বিষয়টি মানতে পারছেন না তিনি। এই পর্যন্ত আমার ছেলের যা হয়েছে আমরা কোনো সরকারের কাছে কোনো সাহায্য সহযোগিতা আমরা কিছুই পাইনি। আমাদের নিজের টাকা পয়সা দিয়ে আমরা যতটুকু পারছি ততটুকু আমরা আগে সামনে গেছি, কিন্তু আমার ছেলের চোখের ভিতরে এখন পর্যন্ত বুলেট আছে। আমার ছেলের চোখে কম দেখতে আছে, চোখের মুন্ডি অনেক বড়, তার মাথা অনেক সমস্যা, মাথা ব্যথা করতে আছে। এরকম নানান সমস্যা নিয়ে আমরা জটিলতার ভিতরে আছি। বিবি অনার্স শেষ করে যে নাকি পরিবারের হাল ধরার কথা, তার জন্য এখন অন্যকে হাল ধরতে হচ্ছে। তার পরিবারের দাবি সন্তানকে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন বিদেশে সুচিকিৎসা। ফয়সালের চিকিৎসার খরচ চালাতে এখন নিঃস্ব পরিবারটি, আর বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করার মতো সাধ্য নেই তাদের। সরকারের কাছে তাদের দাবি তাকে উন্নত চিকিৎসা করানোর ব্যবস্থা করা হোক। আলোর পথে ফিরে আসুক ফয়সাল। কষ্ট ছাড়া কি আমরা কি সুখী আছি? আমার ছেলের চোখের ভিতরে বুলেট, আমরা তো এরকম ইতে নাই। এটা সরকারের কাছে আমার আবেদন, সরকার দেখুক, সরকার আমার ছেলেরা নিয়ে বাইরে নিয়ে ট্রিটমেন্ট করুক, আমার ছেলের চাকরিতে বড় কিছু করুক আমার ছেলের, এটা আমরা চাই সরকারের কাছে। এলোপাথারি গুলির মাধ্যমে আমাদের সামনে 5 জন নিহত হয় এবং
আমরা যখন ছত্রভঙ্গ হয়ে যায় তখন আমার ভাই আমার পাশ থেকে সরে যায়। তো ওই অবস্থায় আমি আর কি ভাইকে খুঁজে পাচ্ছিলাম না। তো অনেক পরে আমি শুনতে পাই যে আমার ভাইয়ের চোখে গুলি লাগছে এবং সে অজ্ঞান অবস্থায় তাকে ছাত্ররা নিয়ে হসপিটাল নিয়ে গেছে। আসাদুজ্জামান বুলেট, ভোরের কাগজ, ঢাকা।